উত্তর চব্বিশ পরগনার আড়িয়াদহ কাণ্ডের মূল অভিযুক্ত জয়ন্ত সিং এর 3 তলা প্রাসাদের সন্ধান পাওয়া গেল। রুদ্রপ্রতাপ লেনে 3 কাঠা জমির ওপর অবস্থিত এই 3 তলা প্রাসাদটি কয়েকদিন আগেই এই বাসভবনের দ্বার উন্মোচন হয় বলেই জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, 3 তলা এই ভবনের কাজ এখনো সম্পূর্ণ হয়নি। এটা ধরুন 23-এই তো শুরু হয়েছে কাজ। আচ্ছা, যখন এর আগে একটা ঝামেলা হয়েছিল তখনও আমি ছিলাম না, আমি জাস্ট ওই টিভিতে যখন নিউজ দেখি, যেমন এখন দেখছি, এরকম দেখেই জানতে পেরেছি। তা জয়ন্ত সিংকে এখন আমি চিনলাম। রাতারাতি এই বাড়িটা তৈরি হয়ে গেল? রাতারাতি তো হয়নি, তাও কতদিন লেগেছে? 6 মাস তো সময় লেগেছে। এই 6 এই মাস 3 তলা বাড়ি তৈরি করতে 6 মাসের মধ্যে কমপ্লিট করে দিল। হয়ে তো গেল, দেখছি তো অনেক মিস্ত্রি কাজ করতো, অনেক রাত দিন দাঁড়িয়ে থেকে ছেলেরা কাজ করিয়েছে। ওই ছেলেরা যে কারা কাদের সেটাও আমার জানা নেই। আসতো যেত, দেখুন এখানে তো কোনো মেয়েদের মেয়ে নেই, সব ছেলেরাই। কামারহাটি পুরসভার 10 নম্বর ওয়ার্ডের অন্তর্গত আড়িয়াদহের মৌসুমী মোড় এলাকায় জয়ন্ত সিং যে বিশাল বাড়ি তৈরি করেছিলেন, সেই বাড়িটি সম্পূর্ণ বেআইনি। কার জমি তা কেউ জানে না, বাড়ির কোনো প্ল্যান নেই, কোনো কাগজপত্র নেই। তাহলে কিভাবে তৈরি হলো ওই বাড়ি? ওই বাড়ি যে ওয়ার্ডে তৈরি হয়েছে সেই ওয়ার্ডের কাউন্সিলর স্বপন মণ্ডল মারা গিয়েছেন। পুরসভার উপযুক্ত ব্যবস্থা নেবে বলে জানিয়েছে কামারহাটি পুরসভার পুরপ্রধান গোপাল সাহা। একটা পৌরাঞ্চলে কখন কোথায় কোন বাড়ি হচ্ছে সেটা সঠিক কি বেঠিক পৌরসভার বসে জানা যায় না। তার কারণ, যদি কেউ আমাকে ইনফরমেশন দেয় সঙ্গে সঙ্গে তার অ্যাকশন। আমার যারা ইঞ্জিনিয়াররা আছে তারা লিমিটেড, তারা আউটডোরের কাজ করে, আবার ইনডোরের কাজ করে। কিন্তু আপনাদের মাধ্যমে শোনার সাথে সাথে আমি যে তথ্য আমার অফিসাররা নিয়েছে, সেই অফিসার হচ্ছে ওই জায়গা কার সেটা এখনো বার করতে পারে, দাগ বার করে ফেলা হয়েছে। আমরা কালকে বিএলওর কাছে লোক পাঠাচ্ছি, জমিটি কার, বিএলওর কাছে জমির দাগ আমরা পেয়ে গেছি, আমরা ম্যাপ দেখে পেয়ে গেছি, আমার অফিসারে গিয়েছি। এইবার জমিটা কার, সেই জমিটা কালকে আমরা নাম চেয়ে নেব। 1, 2, যেটা বাড়িটা হয়েছে সেই বাড়িটার আমাদের কাছে তথ্য নেই, আমরা কোনো প্ল্যান দিইনি, বা আমাদের থেকে কোনো অনুমোদন করানো প্রশ্নই না। প্ল্যান না হলে অনুমোদন কি করা, এই অবস্থা জানেন এবং সেই ব্যবস্থা নেন।